হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলছি মারানা মাস বলে একটি মালায়ালাম ছবি নিয়ে। তো মালায়ালাম ছবিতে দেখবেন একটা ট্রেন্ড আসে, যখন ধরুন একটা টাইমে দেখবেন কপ ইনভেস্টিগেটিভ থ্রিলার পর 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 ব্যাক টু ব্যাক ওটিটিতে দেখবেন চারিদিকে এই একটা কপ ইনভেস্টিগেটিভ থ্রিলার, ওইটা একটা, এখনো রিসেন্টলি অফিসার অন ডিউটি, তার আগে ওই একটা টবিনো থমাসের ছবি এলো। তো এরকম ব্যাক টু ব্যাক আসতে থাকে। ওটা একটা জনরা আছে যেটাতে মালায়ালাম মেন স্ট্রিম পর 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 কাজ করে, মানে পুলিশ ইনভেস্টিগেটিভ থ্রিলার। এখন রিসেন্টলি আমি দেখছি যে ওরা ডার্ক কমেডি থ্রিলারের মধ্যে বেশি অপারেট করছে, এবং তার মধ্যে সব থেকে বেশি ছবি কিন্তু বাজিল জোসেফই করছে। এই ছবিটাতেও মারানা মাসেও বাজিল জোসেফ রয়েছে, সেই সেন্ট্রাল ক্যারেক্টার, তো সে রয়েছে। আর আপনারা দেখবেন বাজিল জোসেফ কদিন আগে সূক্ষ্মা দর্শিনী করলো, ওখানেও একটা ডার্ক কমেডি প্লাস থ্রিলার ওরকম একটা জোনের মধ্যেই ছিল। তারপরে তার আগে এটা করলো না, যেটা সেই মদের দোকানের মধ্যে ইনভেস্টিগেশন হচ্ছে, আমি রিভিউ করেছিলাম, কি জানো, প্রবীণ কোডু সাপ্পু, ওইটাও করেছে। তো এরকম ব্যাক টু ব্যাক এই জোনের মধ্যেও কিন্তু পরপর মালায়ালাম ইন্ডাস্ট্রি বানাচ্ছে। এবার বানাচ্ছে মানে প্রত্যেকটা যে খুব ভালো হয়ে যাচ্ছে সেরকম ব্যাপারটা নয়। সূক্ষ্মা দর্শিনী যেরকম বেশ ভালো ছিল, প্রবীণ কোডু সাপ্পুর মধ্যেও কিছু জিনিসপত্র ভালো ছিল। এই ছবিটার ক্ষেত্রে আমি বলবো ইটস আ ডিসেন্ট ফান ফিল্ম, ঠিক আছে। খুব এক্সট্রাঅর্ডিনারি আমার মনে হয়নি। অনেকের আছে না যে মালায়ালাম ছবি কিছু বানাচ্ছে মানে সেটা খুব এক্সট্রাঅর্ডিনারি, সেটা কিন্তু আমার এটার ক্ষেত্রে মনে হয়নি। এটার মধ্যে ক্যারেক্টার্স গুলো প্রত্যেকটা খুব ব্যাকি ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইউটিউবার রয়েছে যে হচ্ছে এই ক্যারেক্টারটা, মানে বাজিল জোসেফের ক্যারেক্টারটা, একটা বাস ড্রাইভারের ক্যারেক্টার রয়েছে যে বারবার রিজেক্টেড হয়ে গেছে, বিয়ে করতে চায়, একটা পুলিশ আছে যে কুকুর খুঁজছে, একটি মেয়ের চরিত্র আছে, একটা সিরিয়াল কিলারের চরিত্র আছে যে কিন্তু ব্যানানার মানে সাথে তার একটা কানেকশন আছে, তার মডাস অপারেন্ডিটা ব্যানানার সাথে কানেক্টেড। তো এরকম খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে। এবং এখানে যে ডার্ক কমেডি অ্যাপ্রোচটা, সিচুয়েশনাল কিছু কমেডি রয়েছে, ডার্ক কমেডি রয়েছে। এবং একটা যে আমরা দেখতে পাই না যে এখন, মানে আগে কি হতো যে সিনেমার জিনিসপত্র নিয়ে মিম হতো, এখন দেখবেন রিভার্সটা হচ্ছে, যে যেগুলো সোশ্যাল মিডিয়াতে পপুলার জিনিসপত্র, মানে যেগুলো পপ কালচারে এখনো মানে চলছে আর কি, সেই জিনিসপত্রগুলো সিনেমাতে যাচ্ছে। তো সেই ট্রানজিশনটা কিন্তু যেরকম আমরা বহু তেলেগু ছবি ইত্যাদির মধ্যে যেরকম ম্যাড স্কোয়ার, মাতৃ বদলরা, এই ধরনের ছবির মধ্যে দেখতে পাই, বা হিন্দি ছবির মধ্যেও দেখতে পাই যে হরর কমেডি ইউনিভার্সের মধ্যে সেম জিনিসটা কিন্তু এখানেও অ্যাপ্লাই করা হয়েছে। সেটার মধ্যে দিয়ে অনেক হিউমার জেনারেট করেছে। এবার প্রথম দিকটা কিন্তু ছবিটার ভালো লাগছিল। প্রথম দিকটা যেহেতু এতগুলো ব্যাকি ক্যারেক্টার, সেই ট্র্যাকগুলো কিভাবে প্রত্যেকটা কানেক্ট হচ্ছে, কিভাবে হচ্ছে, সেইগুলো জিনিসপত্রগুলো দেখতে মজা লাগছিল, এবং কমেডিটাও ওয়ার্ক করছিল। বাট একটা টাইমের পরে কমেডিটাও রিপিটেটিভ হতে শুরু করে সেকেন্ড হাফের দিকে, এবং যেখানে যেখানে গল্পটা কিছু জায়গায় না খেয়ে হারিয়ে ফেলে। ইন্টারভেলে একটা টুইস্ট ছিল যেটা বেশ ভালো ছিল, এবং প্রেজেন্টেশন ইত্যাদি খুবই ভালো। মালায়ালাম সিনেমার যে এই ছবিগুলো, এই ডার্ক কমেডি যে স্পেসের ছবিগুলো তারা এক্সপ্লোর করছে, সেগুলোর মধ্যে স্টাইলাইজেশন প্রচন্ড রয়েছে। যেভাবে শর্ট টেকিং হয়েছে, মিউজিকের যেরকম কাজ হয়েছে, সেটার মধ্যে ডেফিনেটলি স্টাইল আছে। এবং বাজিল জোসেফ নিজে পারফরমেন্স ভালো দিয়েছে। এবং খালি বাজিল জোসেফ নয়, তার সাথে সাথে যে এতগুলো ক্যারেক্টার রয়েছে যেগুলো প্রচন্ড ওয়াকি এবং কোয়ার্কি ক্যারেক্টার, তো তারা প্রত্যেকে কিন্তু ভালোই কাজ করেছে। তো পারফরমেন্স ইত্যাদি সবই ভালো ছিল, কিন্তু কমেডিটা একটা টাইমের পর রিপিটেটিভ হয়ে যায়, এবং কিছু জায়গায় না প্লটটা আর কি সেকেন্ড হাফ কার্স যেটাকে আমরা বলি, যে সেকেন্ড হাফে গিয়ে কিছু কিছু জায়গায় প্রবলেম হতে শুরু করে, তখন আমরা মনে হয় যে ড্র্যাক করছে, এবং ছবিটা শেষে গিয়ে আর কি কোথাও গিয়ে খেয়ে হারিয়ে ফেলে গল্পটার দিক থেকে। এবং বাসের যে পোর্শনস গুলো আছে সেখানে জিনিসটা আপনার মনে হবে ড্র্যাক করছে। তো সেই জিনিসপত্র টাইটার এডিট হলে ব্যাপারটা আরো জমতো। তো এটাই আর কি আমার মনে হয়েছে। ছবিটা আমার ওকে লেগেছে, ডিসেন্ট ছবি লেগেছে আর কি। তো আপনারা যারা মারানা মাস দেখেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।